সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا توحید کی امانات سینوں میں ہے ہمارا آسانی ہی مٹانا نام و نشا ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, বহর আলোর দিশারি তরুণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আজিরউদ্দিন সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শেখুল হাদিস আল্লামা তাহির আহমদ জামলাবাদী দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা কুতুবউদ্দিন সিরাজি চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম, দিগার মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে রাত্র গভীরে
বসবার, কিছু কোরআন হাদিসের কথা শুনবার তৌফিক টুকুন আনায়াত করেছেন। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি একেবারেই লম্বা চড়া কথা বলবো না, অতি সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো। আর কথা বলার মতো একটা পরিবেশও লাগে, এই পরিবেশে লম্বা চড়া কথা বলাও যাবে না। দেওয়া হয়েছে তাফসির মাহফিল, তাফসির মাহফিলের উদ্দেশ্যে আসাও হয়েছিল, কিন্তু তাফসির আর হবে না। কারণ তাফসির মাহফিলে কথা বলতে গেলে শানে নজুল প্রেক্ষাপট সহকারে লম্বা চড়া কথা বলতে হয়। আর আপনাদের এই মাহফিল এবং মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটা একটা মিলাদ মাহফিল, এখন মিলাদ শরীফ হবে এমনটা বোঝা যাইতেছে। কারণ আমার দেশে একটা মিলাদ পড়লো এর থেকে বেশি মানুষ হয়। আবার মিলাদের কথা শুনেনি আপনারা মনে করেন হুজুর কি রিজভি লই এলাম নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার ভাই, যেহেতু লম্বা চড়া আলোচনা হবে না, সংক্ষেপে কিছু কথা হবে, অল্প কয়েক মিনিট। আপনারা বসবেন নাকি চলে যাবেন? আরো জোরে কর। আওয়াজের ভাবে তো মনে হইতেছে সুরটা ভালো হইলে চলবে, নতুবা আমরা চলিয়া যাব। এখন তো আর ওয়াজ শুনতে কেউ আসে না। আওয়াজ কার সুরের দৌড় কতটুকু, আওয়াজ কতটুকু সুন্দর, সুন্দর হইলি ওকে, নতুবা বাতিল। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিসের কিছু সহিহ কথা বলবার এবং শুনবার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। কোরআনের কথা কেমনে বলবেন? বলবার আগেই তো বাধা। জোরে এখন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না। প্রায় জায়গাতেই মাহফিলে বাধা, কোরআন তাফসিরে বাধা, বাধা দেওয়ার জায়গা হয় না। আছে কি নাই? গত কয়েকদিন আগেও আমার একটা মাহফিল বাদ গেল। আগামী 30 তারিখ, 30শে জানুয়ারি মাহফিল রাখলাম। কোথায়? আপনার বগুড়া কোম্পানিগঞ্জ নাকি গোবিন্দগঞ্জ আছে একটা বগুড়াতে। আজকে ফোন দিয়া বলে হুজুর প্রোগ্রাম হবে না, অথচ এই 30 তারিখের জন্য যে কত ফোন সিলেট থেকে গেল। ভাবলাম বগুড়া যামু না, বগুড়া যাইমু, যাওয়া দরকার উত্তরবঙ্গে। আজকে ফোন দিয়া বললো হুজুর প্রোগ্রামটা হবে না, বাধা। বাধা আছে কি নাই? হক কথা বলতে গেলে বাধা আসে কি আসে না? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে হকের উপরে থাকবার তৌফিক দাও, কোনা আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই, এই যে মুসলমানদের উপস্থিতি, এই গ্রামে কি এই মানুষগুলি নাকি আরো আছে? এরা কি লিফলেট দেখছে না ঢাকার হুজুর আসবে, সুনামগঞ্জের হুজুর আসবে? মেহমান দাওয়াত দিয়া মানুষের বাড়িতে থাকে। যে সমস্ত বন্ধুরা এখনো বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো যারা বাড়িতে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা তাহির আহমদ জামলাবাদী দামাত বারকাতুহুম উপস্থিত। হুজুর মূল্যবান তাকরীর পেশ করবেন। আল্লাহ সকলকে আসবার বসবার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের 3 নং আয়াতে কারিমা। এই সূরা আনফালের 3 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 2টা আদেশ করেছেন। জোরে বলেন কয়টা? 2টা। আল্লাহ তাআলা 2টা হুকুম করেছেন। এই 2টা আদেশ আমাদেরকে মানতে হবে কেন? এই আয়াতের পরে বলা হয়েছে পূর্বে উল্লেখিত কিছু গুণ যদি কোনো মানুষের থাকে, সেই মানুষটা হবে ঈমানদার। তো সেই গুণগুলি থেকে আমি 2টা গুণ, কোন কোন গুণগুলি থাকলে পরে আমি সত্যিকার অর্থে ঈমানদার, 2টা গুণের কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তৌফিক দান করুন। আবার বলি আমিন। আবার জোরে বলুন আমিন। পূর্বেই বলেছি ভূমিকাতে সময় নষ্ট হবে না, যেহেতু সময় অনেক স্বল্প, প্রধান অতিথি উপস্থিত, সেজন্য অতি সংক্ষেপে কিছু কথা বলবো। শুরু করার আগে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন, যে কথাগুলির মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। আল্লাহ কবুল করুন, আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 3 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদারের 2টা গুণের কথা বলেছেন। প্রথম নম্বরে গুণ আল্লাহ বলেন নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ।
দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা মুমিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, এটা কার গুণ? হ্যাঁ, মুমিনের গুণ, ইমানদারের গুণ, আল্লাহর গুণ নয়, আল্লাহওয়ালার গুণ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবা, নামাজ কায়েম করবা। ও ভাই, নামাজ কেমনে কায়েম করবেন, নামাজ কেমনে প্রতিষ্ঠিত করবেন? আমাদের মধ্যে এমন মানুষ আছে দাবি করে পীর, আবার বলে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই। আছে কি নাই? যত জায়গা আছে আকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, এই কথা বলা হয় নাই। আমি বলবো মগা আকিমুস সালাতের তাফসীরই বুঝে না। তোরা কোন ঠিক কি ঠিক না? যেহেতু আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, শুধু আকিমুস সালাত কাকে বলা হয় এই কথাটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আকিমুস সালাতের তিন অর্থ, জোরে বলেন কয় অর্থ? আরো জোরে কোন। এর অর্থ হলো, এক নাম্বার নিজে নামাজ পড়া লাগবে, ভালো করে মনে রাখবেন। দুই নাম্বার, আপনি যেই মসজিদটাতে নামাজ পড়বেন সেই মসজিদটাতে দান খয়রাতের মাধ্যমে সুন্দর করা লাগবে। তিন নাম্বার, আপনি একাই নামাজ পড়লে হবে না, আপনার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দিতে হবে। ঠিক কি না? আকিমুস সালাত অর্থ নিজে নামাজ পড়া, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে, আহাল পরিবিতি, আপনার পরিবার পরিবর্গকে নামাজের দাওয়াত দেওয়া। আর যেই মসজিদে গিয়ে নামাজ পড়বেন সেই মসজিদকে সুন্দর করা, এর মানে মসজিদে গিয়ে কিছু দান করা। তোর এখন ঠিক কিনা? এখন আসেন, নামাজ কেন পড়বেন? নামাজ তো পড়তে হবে, আল্লাহ হুকুম করেছেন ফরজ। নামাজ কেন পড়ব? নামাজ না পড়লে কি হবে? ও ভাই, নামাজ গুরুত্বপূর্ণ এক ফরজ। আমাদের দেশে তো নামাজ পড়া ফরজ, কিন্তু আরো যে ফরজ আছে এগুলি মানুষ জানি না। কত ফরজ আছে? পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, এর সাথে কিন্তু জিহাদ করা ফরজ। আছে কি নাই? আরো জোরে কোন। ঘটনা একটা মনে হয়েছে, বলবো কি? একদিন আমার এক মুসল্লিরে বললাম, জিহাদ করা কি বলেন তো? জিহাদ করা কি? এটা তো দরকার। ওই আমি বললাম জিহাদ করা কি? বলতে পারে না। আবার দেখলাম মসজিদের মুতাওয়াল্লি, তাই খুব একেবারে ধনী মানুষ। তো বললাম, মসজিদের ভিতরে তো কথা বলি, শুনেন, নামাজ পড়তে আসছেন, নামাজ পড়াটা যেমন ফরজ, জিহাদ করো কিন্তু তেমন ফরজ। ঠিক কি না? আরো জোরে হন না। জিহাদ যে একটা ফরজ হুকুম, এটা তো অনেকের জানাই নাই। এজন্যে জিহাদ করবেন বাবার সম্পত্তির জন্য, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য? আজকে বাংলার জমিনে লক্ষ্য করলে দেখা যায় আমাদের আওয়াজ এত দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কারণে কাদিয়ানীরা আমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমরা ফিরাই। আছে কি নাই? তো খুব গরম চলতেছে ব্রাহ্মণবাড়িয়াতে, দেখছেন না আজকে? বাবারে বাবা, মানববন্ধন হয়েছে। এত বড় মানববন্ধন আর অতীতে কোনোদিন ব্রাহ্মণবাড়িয়াতে হয় নাই। যত আন্দোলন গেছে, এত বড় আন্দোলন আর কোনোদিন হয় নাই এত বিশাল মানুষের সমাগম। কেন হইলেন? একটাই কথা, কাদিয়ানীরা অমুসলিম, তারা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই। আপনারা কি কেউ শুনছেন? প্রশ্ন একটা, যে কাদিয়ানীরা কেন কাফের, আর কাদিয়ানীদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হবে কেন? তাদেরকে করতে হবে ঘোষণা। এর কারণ আছে কি নাই?
আল্লাহ তাআলার কোরআনে 6666 খান আয়াত আছে, আপনারা কি জানেন? আরো জোরে কর না। এই 6666 খান আয়াতের একখানা আয়াত যদি আপনি না মানেন, আপনাকে কাফের ঘোষণা দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে কর না। তাফসীরের ভাষায় আসছে শুধু একটা আয়াত কেন, আয়াতের একটা শব্দ কেন, যদি একটা নকটাকে অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। আর কাদিয়ানীরা আস্থা একটা আয়াতে কারিমাকে অস্বীকার করে, আছে কি নাই? এটা তো আমার বিষয় না, এখন তো চলে আসছে বলেই ফেলি। ও ভাই, কাদিয়ানীরা কেন কাফের? আল্লাহ তাআলার কোরআনে যে আয়াতগুলি আছেন 6666 খান আয়াত, এর ভিতরে সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে একটা ঘোষণা দিবেন আর বলেছেন আমাদের নবী শেষ নবী। কথা ঠিক? আওয়াজ দিয়া কোন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ব্যক্তির পিতা না। তিনি কে? তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নাবিয়িন, এবং শেষ নবী। শেষ নবী বলেছেন কে? তোমাদের রাসূল বলেছেন কে? আমার আল্লাহ বলেন তোমাদের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, শেষ নবী। আর বর্তমান যুগে কাফের কাদিয়ানীরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, শেষ নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। শেষ নবী আল্লাহ বলেন, আপনি যদি কোন না মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, আপনি ফতোয়া দেন, আল্লাহর কথার সাথে একমত হতে পারলেন না, কোরআনের আয়াত মানতে পারলেন না, আপনি তো মুসলমান রইলেন না, ঠিক কি না? সমস্ত উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ওই কাদিয়ানীরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তারা কাফের হয়ে যাবে, ঠিক কি না? শুধু তাই না, যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও হুকমান কাফের হয়ে যাবে। কারণ কাদিয়ানীরা আমার নবী মানে না, আল্লাহর কোরআনের আয়াত মানে না। যারা কোরআন মানে না, কোরআনের আয়াত অস্বীকার করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে। সেই কাদিয়ানীর গোষ্ঠী বাংলাদেশের ভিতরে এমন ভাবে প্রভাব খাটিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া তাহাফুজে খতমে নবুয়ত নামে একটা দারুল হাদিস মাদ্রাসা, দাওরা পর্যন্ত, যেখানে বুখারী পড়ানো হয়, এই মাদ্রাসার ভিতরে রাত্রে গভীরে ঢুকে ছাত্রদেরকে রক্তাক্ত করে বের করে দিয়ে মাদ্রাসা দখল করে দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু পারে নাই, ঠিক কিনা? আরো জোরে কর না। আপনারা হয়তো ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এরা মাদ্রাসার ভিতরে ঢুকলো, ছাত্রদেরকে আঘাত করলো, ছাত্রদের শরীর থেকে রক্ত বের করে দিল, আহত করে ফেললো, কিন্তু দখল করতে পারে নাই। ছাত্ররা কয় জীবন দিয়া দেব, তবু কাদিয়ানীদেরকে মাদ্রাসা দখল করতে দেওয়া হবে না। আরো জোরে বলেন, ঠিক কি না? আপনারা ঠিক আওয়াজের ভাবে তো বোঝা যায় আশপাশে মনে কোনো কাদিয়ানী আছে। হ্যাঁ, থাকলে আপনারই তো ভয় না, আপনার বাবা আছে, ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদের এই বহর সালুটিকর, আমি না একাইছি, আমার কেউ নাই, বই লাগলে আমার লাগতো, আপনারা লাগি কেরে? কাদিয়ানী থাকলে ভালা। ও ভাই, এই কাদিয়ানীরা অমুসলিম, এটা কোরআন হাদিস সাবেত করে। জোরে এখন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? কোরআন হাদিস দ্বারা যদি কাদিয়ানী সাবেত হয়, আপনি আমি কাফের বলবো না কেন? অবশ্যই বলবো, তারা কাফের কাফের কাফের। জোরে এখন ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? ওই সমস্ত কাদিয়ানীরা যারা মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করতে পারে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করতে পারে, তাদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের এই ঘোষণা শুনতে চাই, ঠিক কি না? আজকে
আজকে ব্রাহ্মণবাড়িয়াতে মানববন্ধন হয়েছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার বাহাদুরকে জানিয়েছে ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবনগরী বলেছেন, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে নেমে পড়ব। আরো জোরে এখন ঠিক কিনা? আমাদেরকে জেলের ভয় দেখাইলে আমরা ভয় পাই না, কারণ আমাদের আকাবিররা জেলে গিয়া ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়ার থেকে বিদায় হইয়া আমরা সবক শিখায় গেছে, মরবা বাতিলের সাথে আপোষ করবা না। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের এই বহর গ্রাম সালেট গোয়েলগাড়ের মানুষকে আমি বলতে চাই, যদি এমন পরিস্থিতি এসে যায় কাদিয়ানী ওই কাফেরদের সাথে জিহাদ করার জন্য নবীর সুন্নাত এবং আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বল। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম বলেছেন, মুরব্বিরা বলেছেন, অপেক্ষা করেন, সময় আসতেছে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে ওই বেঈমান কাফের কাদিয়ানীদের সাথে জিহাদ করব। জোরে হন ঠিক কিনা? আমার ভাই আমি বলতে চাই, কাফেরকে কাফের ফতোয়া দিলে গুনাহ হবে? যদি কোনো মানুষ সত্যিকার অর্থে ইমানদার হয়, আপনি তাকে কাফের বলেন, হয়তো আপনি কাফের হয়ে যেতে পারেন, কিন্তু দলিল প্রমাণ দিয়া যদি কাউকে কাফের বানানো যায়, তাকে কাফের বললে গুনাহ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন আয়াত মানে না, নবীর আপনার খতমে নবুয়ত মানে না, তারা যে নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ আসেনি। এখন একটা প্রশ্ন জাগে, যেটা আমার বিনে বারবার ভাইরাসের মতো ঢুকে থাকে, কাদিয়ানী বাংলাদেশে খোঁজ করলে একটু পাওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়া কিছু আছে, ঢাকা, গাজীপুর, আমি যেখানে থাকি জয়দেবপুরে ফাঁকে ফাঁকে এক দুইজন পাওয়া যায়। তো এ তো অল্প সংখ্যক কাদিয়ানী যাদেরকে খোঁজ করলেও পাওয়া যায় না। এরা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে গিয়ে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদেরকে আঘাত করে মাদ্রাসা দখল করবার চেষ্টা করলো কি করে? তাদের এত শক্তি কোত্থেকে আসে? এটা হলো বুঝার বিষয়। এরা তো মানুষ না, এদের শক্তিও নাই, এদের পাওয়ারও নাই, কিন্তু এরা পাওয়ার পাইল কোথায়? আমরা বুঝে নিয়েছি কোনো না কোনো শক্তি তাদের পিছনে আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ভয় পাওয়ার কিছু নাই ভাই। অপশক্তি যারা আছে এদের সাথে মুসলমান কালিমাওয়ালা ইমানদার ভয় পায় না। মুসলমান মরতে জানে, জীবন দিতে জানে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানকে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের আইনকে যেন চালু না করা যায়, নবীর সুন্নতকে যেন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত না করা যায়, বিভিন্ন নাস্তিক মুরতাদ রাত দিন 24 ঘন্টাই চেষ্টাই লেগে আছে। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমান এক হতে পারলাম না। যদি এক হয়ে যাইতাম তাহলে কোন নাস্তিক এই বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এই আখিরি জমানা ইমান ধরে রাখতে হলে সবাই একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কে জানি আমার পূর্বে আলোচনা করছিল, বলতেছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদাররা, তোমরা একটা রশিকে অর্থাৎ কোরআনের রশিটাকে শক্তিশালী ভাবে ধরো, সবাই একটার ভিতরে থাকো, তাহলেই কোরআনের আইন বাংলায় প্রতিষ্ঠিত হবে। আরো জোরে এখন ঠিক কিনা? শুধু বাংলাদেশে কেন, আমার ভাই সমস্ত পৃথিবীতে যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয় তাহলে এই কোরআন মতে আপনি আমাকে জিন্দেগি চালাইতে হবে। কোরআনের বাহিরে, নবীর সুন্নতের বাহিরে কোনো কাজ আমরা মানি না, মানব না। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর ভিত্তিতে আমাদের জিন্দেগি আল্লাহ পরিচালনা করবার তৌফিক দেন কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কেমনে করবেন? কোরআনের কথা বলতে গেলেই কয় এটা তো রাজনৈতিক আলাপ হয়ে যায়। জোরে এখন ঠিক কি ঠিক না? ওই দিন এক মাহফিলে যখন কাদিয়ানীদের ব্যাপারে বক্তৃতা দিলাম, বক্তৃতা দেওয়ার পরে মুসলমান যারা দাবি করে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরা শরীরের মধ্যে রক্ত আসেনি, একটু গরম হইছে না? গরম হইছে, স্লোগান দিছে, ওই যে এরা দিল না,
গিয়া রুমে বসলাম, বসার পরে কো হুজুর আপনি কি ওয়াজ করতে আইছেন নাকি রাজনীতি করতে আইছেন? আচ্ছা কোন তো এটা রাজনীতি হইল? খাতামান নবীন নিয়ে কথা বলবো, শেষ নবী আমাদের নবী এ নিয়ে কথা বললেও যদি রাজনীতি হয় তাহলে আর কথা বলবোটা কি? এজন্য ভাই হক কথা এখন বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝ দান করো, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি শুধু সজাগ করে দিতে চাই, আমরা হয়তো আপনি কওমি অথবা আপনি আলিয়া অথবা আপনি পড়েন কলেজ ইউনিভার্সিটিতে, যে যেটাই করেন না কেন আমরা সবাই কিন্তু এক নবীর উম্মত, আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ। আরো জোরে কোন। আলিয়ার তারার একটা আকীদা হইতে পারে, কওমি যারা তাদের একটা আকীদা হইতে পারে, রেজবি যারা আছে তাদের আরেকটা আকীদা হইতে পারে, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সকলের এ ব্যাপারে এক মত, আমার নবী খাতামান নবীন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য সমস্ত উম্মতে মুহাম্মদীকে আমি বলতে চাই, যারা দাবি করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা অন্ততপক্ষে একটা প্ল্যাটফর্মে আসার দরকার আছে কি নাই? আরো জোরে কোন। কিন্তু আমরা আসতে পারি নাই। আল্লাহ তুমি আমাদেরকে এক হওয়ার তৌফিক দাও, কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। এখন তো কিছু বলতে গেলে অনেকে বলবো তাই কি কারো দালালি করার জন্য বসছে, আল্লাহই জানে। কিছু হক বলতে গেলে হয়তো আপনার পক্ষে যাবে নতুবা আপনার বিপক্ষে যাবে, আপনার পক্ষে যাইতেও পারে বিপক্ষেও যাইতে পারে, সবগুলি কথা তো আর আপনার পক্ষে যাবে না। যেমন আমি নামাজ সম্পর্কে কিছু কথা বলবো, আর আলাপে ইচ্ছা করেছি, ও ভাই কিন্তু নামাজ যারা পড়ে না তাদের বিরুদ্ধে গেল নি? আরো জোরে কর না। তো যারা যুবকরা নামাজ পড়ে না, যারা বলে আমার এখনো নামাজের টাইম হয় নাই, এরা কইব কোন জায়গা থেকে হুজুর আনলো, হুজুর দেখালি আমরারে ধরলো। জোরে এখন ঠিক কি ঠিক না? ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে দেখা যাবে সুদখোর ঘুষখোর যারা আছে এরা দেখা যায় তো হুজুর পছন্দ হয় নাই। ঠিক কি ঠিক না? এখন আমি আপনাদেরকে বলতে চাই, হক কথা মিঠা লাগে না তিতা লাগে? আরো জোরে কর না। তিতা লাগলেও আমাকে শুনতে হবে। কোরআন যেভাবে বলেছে, নবীর সুন্নাত যেভাবে বলেছে, সেভাবে আমাকে জিন্দেগি চালাইতে হবে। এতে আপনি বেজার হয়ে গেলেন না খুশি হয়ে গেলেন সেটা আমার বোঝার দরকার নাই, ঠিক কি না? এজন্য সর্বোপরি কথাটা বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উম্মতে মুহাম্মদী মুসলিম উম্মাহকে একটা প্ল্যাটফর্মে আসবার তৌফিক দান করো, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা তো দেখা যায় আলিয়ার তারারে দেখলে কওমির তারা সালাম দেয় না, আর কওমির তারারে দেখলে আলিয়ার তারা সালাম দেয় না। আমরা দলেন না, আছে কি নাই? আরো জোরে কোন না। আমার বাড়ির পাশে একজন আছে, তাই একেবারে আক্রোশী বান্ডারি সাহেবের মুরিদ। তো আমি তো এক তরিকার, তাই না এক তরিকার, যতই আসা যাওয়া করি কত মানুষ সালাম দেয়, কিন্তু তাই সালাম দেয় না। তো আমি চিন্তা করলাম কি করা যায়, প্রতিদিন আমি সালাম দেব। যখন দেয় না আমি দিয়া লাই, তো আমি যাই আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার হলে আচ্ছা গেছে। আবার যখন তাকে পাই আসসালামু আলাইকুম, চেহারা যে এমন বেসোলা মানুষের হয়, দেখবেন মানুষের চেহারা খুব সুন্দর, আল্লাহ সুন্দর বানাইছে মানুষের। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন না। মানুষের যে আল্লাহ সুন্দর বানাইছে এটা তো কোরআনের ভাষা। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন না। মানুষ আল্লাহ সুন্দর বানাইছেন, মানুষ আল্লাহ মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সবচেয়ে সম্মানীয় বানাইছি। কোন সুবহানাল্লাহ। তো মানুষ যখন এত সুন্দর বানাইলো, মানুষের চেহারা হয় এমন বেডোহা হয়, তাকাইলে দেখা যায় আছে কি নাই? আরো জোরে কোন। আপনাকে ভালো হয় না, এই লোকের সামনে দিয়ে যদি আপনি দেখেন বিরাট একটা মোটরসাইকেল নিয়ে যাইতেছেন, খুব সুসা দেখাইয়া, এরপরে এই লোক যদি আপনাকে দেখে বলবে হের জানি বিষ লাগে, আছে কি নাই? আরো জোরে এখন না। চেহারার দিকে তাকাইলে দেখা যায় এমন চেহারা, তবে এমনটা করা যাবে? তো আমি প্রতিদিন সালাম দিই, জবাব দেয় না, সালাম দিই, জবাব দেয় না। হঠাৎ করে একদিন কষ্ট লাগলো, আজকে জিজ্ঞাসা করে হালাম, যদিও আমার বয়সে উনি বড়, আমি তো আলেম, আমি তো মৌলানা। জিজ্ঞাসা করলাম ভাই আপনি একটু দাঁড়ান। আমি বারবার সালাম দিই, যতবারই সালাম দিই একেবারে তো জবাব দেন না। আর আপনি তো নিজে সালাম দেওয়ার অভ্যাস হয় না, কারণ আপনি বিরতিটা শিখাইছই না। তো আমি সালাম দিলে জবাবটা দেন না কেন? এটা তো আপনার উপর ওয়াজিব হয়ে যা। বলছে ওয়াহাবির আর সালামও দেওয়ার নাই, সালামের জবাবও দেওয়ার নাই। ঠিক কে বলছে? আমার ফিরসাব কইছে। ফিরসাব কেডা? ওই আক্রোশী ফিরসাব আসেনি? কত শাহ আছে না নাই? আসেনি? দাড়িও নাই, টুহিও নাই, ফান দেবে না, কোনটা নাই, কফির
গত কিছুদিনে গেলাম ডিসেম্বর মাসের আপনার 24 তারিখ, ওই যে ফরিদপুরি আসেনি, ফরিদপুর সদরপুর এই গ্রাম জামিয়া কারিমিয়ার ওয়াজে গেলাম। যাওয়ার পরে দপ্তরে বসলাম, একজন বলে হুজুর আট্টুশি পিসাবের মাজারটা কোনানো চিনেন কি? আমি বললাম না, চিনব কি করে, আমি কোনো সময় গিয়েছি কি? এমনি এই যে আপনার থেকে দেখা যায় হাইটা গেলে 5 মিনিট। আমি কই ইন্না লিল্লাহ, এখন তো আর উল্টা পাল্টা বলা যাবে না। হুজুর এই আশপাশে সবাই আট্টুশির মুরিদ, আমরা কিছু সরমনের মুরিদ, এই জন্য আপনাকে আনছি। আমি বললাম আমি তো সরমনাই না, আমার আন লাগে রে, ভালো লাগছে, ইউটিউবে বয়ান শুনছি এই জন্য নিয়ে আসলাম। তবে হুজুর আপনি আট্টুশি বান্ডারির বিরুদ্ধে কিছু বলবেন না। আমি কই আয় হাই হাই রে, এমন এক লোকের কাছে তুমি বলছো, এই লোক তো পরের বছর দাওয়াতের আশা করে না। পরের বছর শরীফ যাব কি যাব না এই চিন্তা মাথায় নাই, মনে ছিল না, কথা মনে করে দিছে। গিয়েই আমি পড়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা চলবে না। এই যখন শুরু করলাম সিলিপের পরে সিলিপ, দেখো হুজুর আল্লাহর রাস্তায় বিষয়টা না, কারণ জানে এখান থেকে আট্টুশি বান্ডারি পর্যন্ত পৌঁছবে। যারা গিয়া বান্দার হয়ে সেজদাদে, ভিড়ের হয়ে সেজদাদে, এই সেজদার কারণে মুশরিক হয়ে জাহান্নামে যাবে। জোরে এখন ঠিক কিনা? ভাই আমার বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, এদিকে যাব না। যেই কথাটা বুঝাইতেছিলাম, আমরা তো এখন আট্টুশির মুরিদ যারা, এরা কওমিরে সালাম দেয় না, সালাম নেয় না, এই কথাটা বুঝাইতে গিয়া আবার আলিয়াত যারা পড়ে হেরা আমরা আলিয়া, আর তারা আমরা কওমি, তারা খারিজি, আর তারা সুন্নি, আর তারা আরো কতটা আছে কি নাই। আমি সবাইকে বলতে চাই, আমাদের নবী কে? নবী বলে আল্লাহ। আপনারা লইয়া কেমনে ওয়াজ করা? তবে আমার জানা মতে এই কোম্পানিগঞ্জের মানুষ তো এমন না। আপনাদেরকে দেখে মনে আমার বোঝা যাইতেছে যে আপনারা নয়া মুসলমান হয়েছেন, নতুন খালি মুসলমান হয়েছেন, অনুসরত কালিমাটা পড়েছেন বলে। রাত্র তো বেশি বাজে না আপনাদের এলাকার জন্য, রাত্র মাত্র 11টা হয় নাই। ও ভাই কতক্ষণ চলতো না চলতো না? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। যেই কথা বুঝাইতেছিলাম, আমরা এক নবীর উম্মত, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, কোরআন এক, হাদিস এক, আমরা একটা প্ল্যাটফর্মে চলতে চাই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা যেন পাটল হয়ে যায় না। আজকে থেকে নিয়ত বানাবো, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, খারিজি বুঝি না, সুন্নি বুঝি না, আমরা সবাই এক নবীর উম্মত, একটা প্ল্যাটফর্মে থাকতে চাই। জোরে এখন ঠিক কিনা? আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই, এই মুসলমান উম্মতে মুহাম্মদী ভিন্ন ভিন্ন তরিকায় পাগল হওয়ার কারণে, যার যার দলের অনুসরণ করার কারণে এই কাদিয়ানি কাফেররা উম্মতে মুহাম্মদের উপরে আক্রমণ করবার সাহস পায়। জোরে এখন ঠিক কিনা? আমার ভাই, যদি আমরা উম্মতে মুহাম্মদী একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম, এই দেশে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানিরা কোনো আওয়াজ দেওয়ার সুবিধা পাইতো না। জোরে এখন ঠিক কিনা? এখনো যদি উম্মতে মুহাম্মদী সমস্ত দলগুলি দলমত ভেঙে একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আর যার যার দলে বিভক্ত হয়ে পাগল হয়ে সারা দিন কষ্ট করতে পারবেন, চিৎকার মারতে পারবেন, কোরআনের আইন চালু করা সম্ভব হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরাও চাই একটা প্ল্যাটফর্মে আসতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তো এখন সামনে আসতেছে এলান কাদিয়ানীদের ব্যাপারে, যদি যুদ্ধের ঘোষণা আছে, মাঠে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ আসেনি। নবী হওয়ার জন্য যে কিছু যোগ্যতা লাগে, এই যোগ্যতা তো গোলাম মুহাম্মদ কাদিয়ানের মধ্যে নাই। থাকতো না কিছুক্ষণের জন্য দুইরা নিতাম। একজন নবীর জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন, অনেক লম্বা কথা। হ্যাঁ, মির্জা ফখরুল আলম, হ্যাঁ, গোলাম মুহাম্মদ কাদিয়ানী, তার জীবনী পড়েছি। আয় হায়, এই জীবনী দেখলে মনে হয় এই জীবনীটা একটা সুস্থ মানুষের জীবনী হইতে পারে না, শয়তানের জীবনের সাথে মিলে। জোরে এখন ঠিক কে ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝ দান করো, কোন আমিন। আমি বলছিলাম জিহাদ এটা ফরজ না সুন্নাত না মুস্তাহাব? আরো জোরে হন না। কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য, ইসলামের জন্য, ঈমান আকীদার জন্য জিহাদ করা ফরজ। যদি প্রয়োজন হয় বেঈমানদের সাথে জিহাদ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এমন পরিস্থিতি এসে যায় ওই বেঈমান কাদিয়ানী কাফেরদের
সব নিয়ে নামার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি তৌফিক দান করো, কোন আমিন। আরো জোরে বলো না আমিন। আমার ভাই, আমার বিষয় অন্যটা, আমার বিষয় অন্যটা, ওদিকে যাব না। আমি বলছিলাম নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করা তেমন। আরো জোরে কর। তো নামাজ পড়তে হবে, জিহাদও করতে হবে, বাবার সম্পত্তির জন্য না কোরআনের আইনের জন্য? আরো জোরে কর না, আরো জোরে বলে। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, এই কথাটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করে না আমিন। আরো জোরে বলে না আমিন। আমি বলছিলাম ইমানদারের দুগুণ হলো দুইটা, জোরে কোন কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার হলো আকিমুস সালাত, নামাজ পড়তে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ তাআলা বলেন ইমানদারের লক্ষণগুলির মধ্যে একটা লক্ষণ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। ও ভাই, নামাজ কায়েম করা মানে নিজে নামাজ না পড়া নাকি পড়তে হবে? আরো জোরে এখন। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। এই ফতোয়া দিয়া নামাজ পড়ে না। অনেকে বলে নামাজ পড়ার কথা কোরআনে নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি দাবি করেন উম্মতে মুহাম্মদী, আপনার নবী কি আকিমুস সালাতের অর্থ বুঝে নাই? আমরা নবী বুঝেছিল কিনা? আওয়াজ দিয়া বলেন। আমার নবী যদি বুঝে থাকে, নবী নামাজ পড়ছেনি? সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আমাদের আকাবিররা পড়ছেনি? কিন্তু আপনি যে পড়েন না, আপনি আকাবির মানেন না, মুরব্বী মানেন না, সাহাবী মানেন না, স্বয়ং আমার নবীকেও মানেন না, ঠিক কিনা? যদি আপনি প্রকৃতপক্ষে মুসলমান উম্মতে মুহাম্মদী হন, তাহলে আপনি এমন ফতোয়া দিয়া নামাজ ছেড়ে দিতে পারেন না, জোরে হন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো ফতোয়া দেই, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, সেজদার মতো সেজদা একটা দিলে হয়, আছে কি নাই? আরো জোরে কর না। না না না, 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। ও ভাই, ওই মেরাজের রজনীতে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন, ক্রমান্বয়ে 5 ওয়াক্তে আসলেন। এই 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ পড়ে, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে। আর মগা কয় নামাজের কথা বলা হয় না, নামাজ পড়া লাগবে না। এখন আসেন, নামাজ যদি কেউ পড়ে না, তার কোনো শাস্তি আছে কি নাই? আর জোরে বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মতের দল, কোন মানুষ যদি বেনামাজি হইয়া গুনাহগার পাপিষ্ঠ হইয়া কবরে যায়, ওই বেনামাজির জন্য কবরে আল্লাহ সাপ নির্ধারিত করে রাখবেন, ঠিক কিনা? 99টি সাপ বেনামাজিকে দংশন করবে। ফজরের নামাজ কেন পড়লো না? দংশন করা হবে। যোহর পর্যন্ত চলবে। আবার যোহরের নামাজ কেন পড়লো না? আসর পর্যন্ত চলবে। আসরের নামাজ কেন পড়লো না? মাগরিব পর্যন্ত চলবে। মাগরিবের নামাজ কেন পড়লো না? এশার পর্যন্ত চলবে। এশারের নামাজ কেন পড়লো না? এশারের সময় সব দংশন করবে, ফজর পর্যন্ত ব্যথা চলবে, ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মতের দল, অন্ধকার ঘর কবর বেনামাজির জন্য জাহান্নামের গর্ত, ঠিক কিনা? আর জোরে বল। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফানিন নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, কবর কারো কারো জন্য বেহেশতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। বেহেশতের বাগান কার জন্য? অবাই মুমিন, মুত্তাকিন, আল্লাহওয়ালা, নামাজি, দিনদার যারা, কবরে গেলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর বেনামাজি, নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ, তাওবা না করে যদি মরে, কবরে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরকে জান্নাতের বাগান বানাইতে চান কে কে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি আমাদের কবরে জান্নাতের বাগান বানায় দিও, কোন আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, নামাজ পড়া লাগবে নি? আরো জোরে এখন। এই যুবক ভাই, মুরব্বী বাবা, মনে কষ্ট নিও না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যাবে,
আর না জানি কোন দিন তুমি দুনিয়া থেকে বিদায়ী হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও। তুমি যে কবরে যাইবা, আল্লাহর নবী বলেন ওই বেনামাজি নাফরমান কবরে গেলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। ও ভাই, এখানে যারা আছেন সবাই তো নামাজ পড়েন না, আছে কি নাই? ইমাম সাহেব হুজুর যখন যুবকের কাছে গিয়ে বলে, যুবক তুমি নামাজ পড়ো, যুবক বলেন আমার বয়স মাত্র 30 বছর, এখনো হয় নাই, আমার নামাজের টাইম হয় না। জোরে এখন ঠিক কিনা? আমি বলবো না রে যুবক ভাই, না, তোমাকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলিয়া যাই, আজকে তুমি নামাজ পড়ো না, নামাজ কিন্তু তোমার উপরে ফরজ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা বিষয়ে জিজ্ঞাসা করবে। প্রথম নম্বরে বলবে বান্দা নামাজ পড়েছিলে কিনা। কবরে যখন যাইবা, এই কবরেও নামাজ না পড়ার কারণে আযাবে গ্রেফতার করা হবে। কবরের দুই পাশের মাটি এমন চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এই ওয়াজ যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে করতেছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এমন ভাবে তোমরা কেন কান্না করো? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জবাব, ওগো নবীজি, অন্ধকার ঘর কবরের আযাবের ভয়ে আমরা কান্না শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কবরের আযাবের ভয়ে কানলে আমাদের চোখে কিন্তু পানি নাই। কেন নাই রে ভাই? একমাত্র আমাদের দিল গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে। এখন জাহান্নামের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না। ওই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির কথা হযরত উলামায়ে কেরাম বর্ণনা করে চোখ দিয়ে পানি আসে না। আপনি যে কবরে যাবেন, এই কবরে কেমনে থাকবেন, এই কথা শোনার পরও চোখ দিয়ে পানি আসে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। ও ভাই, শেষ কথাটা বলিয়া যায়। ও যুবক ভাই যারা বলতেছেন এখনো নামাজের সময় হয় নাই, আমি আপনাদেরকে বলবো, এমন হতে পারে আজকে রাত্রে মালাকুল মউত আজরাইল তোমার বাড়িতে ঢুকে যাইতে পারে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, কোন সময় যে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা আপনার আমার কারো জানা নাই। আজকের মাহফিলে তাওবা করো জিন্দেগির গুনাহ নিয়া, আল্লাহর দরবারে ক্ষমা চাও, বলো মালিক জীবনে যত গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আল্লাহর দরবারে তাওবা করব না, রাজি আছেন তো? কেন তাওবা করব? গুনাহ তো করছেন না, কি করেন নাই? কে কে গুনাহ করছেন না হাত তুলে দেখান দেখি। আমি আসেনি কেউ? না না না, গুনাহ করে না এমন মানুষ দুনিয়াতে নাই। আমরা সকলে গুনাহ করে ফেলেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হবা না। জিন্দেগির গুনাহ লইয়া তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। এখন যারা নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ মাফ করবে কি করবে না? আজ দিয়া কোন? এজন্য যারা আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর দরবারে তাওবা করব আর বলবো, মালিক জীবনে যত নামাজ ছেড়েছি, অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না? যুবক ভাই মনে মনে ভাবতেছেন, এখন কি নামাজ পড়বো, এখনো তো আমার বয়স হয় নাই। আমি বলবো, তোমার মতো আমার মতো বহু যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে কি নেই? এমনও হতে পারে যুবক মালাকুল মউত আজরাইল আজকের এই বহর আলোর দিশারি যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এই মাইকে বসলাম, মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়াইতে পারেনি। আরো জোরে এখন, আমি তো আমার বাসায় যেতে পারবো সেই শিওরটা দিতে পারি না, কারণ দুনিয়া থেকে বিদায় কখন হব জানা নাই। এমন হতে পারে এই মাহফিল থেকে বের হওয়ার পরে আজরাইল রেডি। জোরে এখন ঠিক কিনা? আর জোরে এখন। আপনারা যে বসছেন অনেকে ভাবতেছেন সালুটিকর ব্যবসা আছে, আগামীকালকে ব্যবসার যেতে হবে। ও ভাই আমি বলবো, রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন, আগামীকালকে ব্যবসাতে নাও যেতে পারেন। এই রাত্রটা জীবনের শেষ রাত্র হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই মাহফিলটা 4 বছর যাবৎ চলে, চতুর্থ বার্ষিকী। ও ভাই এই মাহফিলে অনেক মানুষ প্রথম বছর ছিল, যেই মানুষগুলো এই বছর নাই।
আছে কি নাই? আওয়াজ দিয়া কোন না। আর জোরে বলেন। আমার পূর্বে আলোচনা করেছেন মাহমুদুল হাসান ভাই, ওনার আব্বা দলগ্রামী হুজুর 4 বছর আগে ছিল প্রাইমারির সভাপতি, আজকে কোথায়? ঠিক কি ঠিক না? এই গ্রামের অনেক মুরব্বীরা ছিল, আজকে কোথায়? আমার তো মনে হয় আপনার মতো আমার মতো বহু যুবকই ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় আপনি আমিও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর জোরে কোন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, অন্ধকার ঘর কবরে তোমাকে শোয়ানো হবে। জনমের মতো বিদায় দিয়া নাকে কানে তোলা ঢুকাইয়া তোমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া তোমাকে একা একা অন্ধকার ঘর কবরে ঢুকাইয়া দিবে। জোরে কোন ঠিক কি না? এই কথাটা যদি কোনো যুবক ভাবে আজকে যদি মরিয়া যায় আমারে শেষ গোসল দিয়ে কবরে শোয়া দিবে, মাটি চাপা দিয়া দিবে, এই কবরে আমি কেমনে থাকবো? এই কথাটা যদি কোনো যুবক মনের সাথে পরামর্শ করে, এই যুবক কোনোদিন নামাজ ছাড়বে না। ঠিক কি না? আর জোরে কোন। ও যুবক, তুমি ভালো করে মনে রাখো, আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, তোমাকে ঘর থেকে বের করে নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢুকাইয়া জনমের মতো বিদায় দিয়া কবরে দেশে শোয়া দিবে। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায় শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। ঠিক কি না? আমার এক ওস্তাদে মুকাররম বলতেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার নাকে কানে তোলা ঢুকাইয়া জনমের তরে তোমার গোসল গরম পানি দিয়া গোসল করাইয়া ওই জানাজার মাটি নিয়া সবাই তোমার জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার ঘর কবরে শোয়া দিবে। এই কবরে গেলে কেমনে থাকবা, কেমনে থাকবা রে যুবক? মনের সাথে পরামর্শ করো আর মনকে বুঝাও, মন রে আজকে যদি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবর একাকী তাহার ঘর কীট পতঙ্গের ঘর, যেই ঘরে সাথী নাই বাতি নাই, এই ঘরে কেমনে থাকবো? এই কথাটা যদি কোনো যুবক মনে প্রাণে বিশ্বাস করে আর মনের সাথে পরামর্শ করে, এই যুবক কোনোদিন নামাজ ছাড়বে না। ঠিক কি না? এজন্য আমার ভাই, নামাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে, আজকে থেকে নিয়ত বানায় নেব আর নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। ওগো মাওলা কারিম আল্লাহ, তোমার রহমতের ফেরেশতারা এই তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্পাশে বেষ্টন করে আছে। আল্লাহ তোমার রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমরা হাত তুলে ওয়াদা নবায়ন করতেছি, জীবনে যত নামাজ ছেড়েছি, অন্যায় অপরাধ গুনাহ করেছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করে নাও। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ও আমার ভাই, আজকে থেকে পাক্কা নিয়ত বানাইলাম, নামাজ আর ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আর জোরে কোন। নামাজ এমন এক মস্ত বড় ইবাদত, যেই নামাজ ফরজ করা হয়েছে। ও ভাই, হাসরের মাঠে যেদিন দাঁড়ায়া যাবেন, সর্বপ্রথম আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে? আর জোরে কোন। আপনাদের বহর গ্রামে এমনও মানুষ আছে সপ্তাহে একবার নামাজ পড়ে আর 1 সপ্তাহের ভিতরে মসজিদে যায় না, আছে কি নাই? আর জোরে বলেন।
আমি অনুরোধ করে বলবো ভাই তুমি যে নামাজ পড়ো না, তুমি যদি আজকে মরিয়া যাও কবরে গেলে কেমনে থাকবা? হাসরের মাঠে যে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাকে বানিয়েছিলাম, তুমি নামাজ পড়ো নাই, জবাব দিয়া যাও। তখন কোনো জবাব থাকবে নি। আরো জোরে এখন, আরো জোরে বলেন। এমন সময় দেখা যাবে হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, এ বহর গ্রামের সালুটিকের ইমক তুমি কি নামাজ পড়েছিলে? আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের বয়ে মিথ্যা বলতে শুরু করবে, আল্লাহ আমি নামাজ পড়ছিলাম। আল্লাহ তাআলা বলবেন নামাজ যদি পড়িয়া থাকো একটু পড়ে দেখাও তো দেখি। এমনি বান্দা হবে এটা কোনো ব্যাপার হইলো, ইমাম সাহেব হুজুরও পড়ছিল আমি তো দেখছিলাম। আল্লাহু আকবার, তারাই গেছে। এখন খালি রুকুত যাবে, রুকুত তো আর যাইতে পারে না। আল্লাহ কো রুকুত যাও না, সেজদা যাও না। বান্দা বলবে আল্লাহ আমার কোমর তো বেঁকা হয় না, কোমর সোজা। তো নামাজ পড়ছিলাম পড়ছিলাম তো পড়লে নামাজ পড়তে পারো না কেন? বান্দা আবার আল্লাহর সাথে মিথ্যা বলতে শুরু করবে। আল্লাহ বলবে আর না, তোর জবানও বন্ধ করে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার জবান বন্ধ করে দেওয়া হবে, আপনার হাত কথা বলতে শুরু করবে, পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? জবান বন্ধ হয়ে গেছে। আপনার হাত বলবে আল্লাহ আমার সাথে তোমার বান্দাই মুখকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিল। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে তোমার বান্দা জালেম ছিল, আমাকে দিয়ে অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করেছে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, গানে গিয়েছে, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছে। চক্ষু বলে দিবে আল্লাহ তোমার বান্দা আমি চক্ষুকে দিয়া স্টার জলসা সিনেমা দেখেছে, ধরো ধরো। তখন আপনার জবান তো বন্ধ, আর মিথ্যা বলতে পারবেন না। তখন আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এই বেনামাজি নাফরমানকে জাহান্নামের জিনজির লাগাও, মাথাটাকে নিচের দিকে দিয়ে পাটাকে উপরের দিকে উঠাইয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। এজন্য জাহান্নামের আগুনের ভয় কিছু লাগেনি। আরো জোরে কর না। যদি কবরের ভয় থাকে, জাহান্নামের আগুনের ভয় থাকে, আজকে থেকে পাক্কা নিয়ত আর নামাজ ছাড়বো। আরো জোরে বলেন। মা বাবা যাদের আছে আর মা বাবার সাথে দূর আচরণ করব না ইনশাআল্লাহ। আরো জোরে কর। সন্তান এমন আছেনি মা বাবার সাথে দূর আচরণ করে? আসেনি না নাই? আল্লাহ যাদের মা বাবা আছে মা বাবার সাথে সদ আচরণ করবার তৌফিক দাও, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই নামাজের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কিছু কথা বলি, নামাজের প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলা দরকার। সময় আসেনি না গেছে গা সময়? আমার টাইম শেষ না আছে? ও ভাই আমি বলছিলাম নামাজ ফরজ। নামাজ কি? আরো জোরে বলেন। নামাজ ফরজ, এবং নামাজ না পড়লে বেনামাজির কি শাস্তি, অনেক কথা সামনে। এখন নামাজের উপকারিতা কি, নামাজের প্রয়োজনীয়তা কি, নামাজের গুরুত্ব কি, অনেক কথা আছে। হাদিস কোরআন ভিত্তিতে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সকলে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।